নেপালকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এসিসি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে নেপালের বিপক্ষে বাউন্ডারি হাঁকানোয় বাংলাদেশের ওপেনার জাওয়াদ আবরারকে অভিনন্দন জানাচ্ছেন উপর ওপেনার রিফাত। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ট্রফি ধরে রাখার পথে টানা দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। মোহাম্মদ সবুজ ও সাদ ইসলামদের দারুণ বোলিংয়ের পর জাওয়াদ আবরারের 50-টে অনায়াসে জিতেছে যুবারা। দুবারিয়ে সোমবার নেপালকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনালের পথ সহজ করেছে টাইগার যুবারা। এই দিনের এই জয়ে 4 পয়েন্ট নিয়ে বর্তমানে বি গ্রুপে শীর্ষে রয়েছে আজিজুল হাকিম তামিমের দল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে যদি শ্রীলঙ্কা জয় পায় তাহলে সোমবারই শেষ 4 নিশ্চিত হবে টাইগার যুবাদের, সঙ্গে শ্রীলঙ্কারও। তখন দুই দলের মুখোমুখি দেখায় যে দল জিতবে তারাই হবে গ্রুপ সেরা। বুধবার দুবাইয়ে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার হবে এই ম্যাচটি। সোমবার দুবাইতে নেপাল অনূর্ধ্ব ১৯ দলকে 7 উইকেটে হারায় বাংলাদেশ। আগে ব্যাট করে নেপাল গুটিয়ে যায় স্রেফ ১৩০ রানে। ২৪.৫ ওভারে ওই রান টপকে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। ওপেনার জাওয়াদ ৬৭ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 3 উইকেটে জিতেছিল জুনিয়র টাইগাররা। সেই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেছিলেন জাওয়াদ। জিততে প্রয়োজন 3 রান। যুবরাজ খাত্রীকে ছক্কায় উড়িয়ে দিলেন, ম্যাচের ইতি টেনে দিলেন রিজান হোসেন। শেষের মতো ম্যাচ জুড়েই দাপট দেখালো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। বোলারদের চমৎকার পারফরম্যান্সের পর জাওয়াদ আবরারের ৫০ ছোঁয়া ইনিংসে নেপাল অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে অনায়াস জয় তুলে নিল তারা। দুবাইয়ে সোমবার যুব এশিয়া কাপে বি গ্রুপের ম্যাচটি 7 উইকেটে জিতেছে বাংলাদেশ। নেপালকে ১৩০ রানে থামিয়ে অর্ধেকের বেশি ওভার বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা। টানা 2 জয়ে সেমিফাইনালে 1 পা দিয়ে রেখেছে বাংলাদেশের যুবারা। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল তারা। আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেই সেমিতে খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ ও লঙ্কানদের। ভিন্ন ফল এলে অপেক্ষা করতে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য। আগের ম্যাচে ৯৬ রান করা জাওয়াদ এবার খেলেন অপরাজিত ৭০ রানের ইনিংস, 3 ছক্কা ও 7 চারে। 2 ম্যাচেই সেরার পুরস্কার জেতেন বাংলাদেশের ওপেনার। ম্যাচের প্রথম ভাগে বল হাতে আলো ছড়িয়ে ২৭ রানে সর্বোচ্চ 3 উইকেট নেন মোহাম্মদ সবুজ। 2টি করে প্রাপ্তি সাদ ইসলাম ও শাহরিয়ার আহমেদের। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা নেপাল শিবিরে ৭ম ওভারে আঘাত হানেন সাদ। ওপেনার সাহিল পাটেলকে থিরিয়ে ৪০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল। 2 ওভার পর ভনস ছেত্রীর স্টাম্প ভেঙে দেন শাহরিয়ার। পরের ওভারে সবুজ ধরেন জোড়া শিকার। মিরাজ কুমার যাদবকে কট বিহাইন্ড করার পরের বলে নিশ্চলকে বোল্ড করে দেন এই পেসার। সিব্রিন শ্রেষ্ঠার ফিরতি ক্যাচ নিয়ে তৃতীয় শিকার ধরেন সবুজ। ৬১ রানে 5 উইকেট হারানো নেপালের রান ১০০ পার হয় আশিস লুজার ও অভিষেক তিওয়ারির ব্যাটে। 1 চারে 23 রান করেন আশিস, আর 2 ছক্কায় ইনিংসের সর্বোচ্চ 30 রান আসে অভিষেকের ব্যাট থেকে। ছোট লক্ষ্য তারায় দারুণ সূচনার পর জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। চতুর্থ ওভারের প্রথম 2 বলে ফিরে যান রিফার বেব ও আজিজুল হাকিম। অধিনায়ক আজিজুল কাটা পড়েন রান আউটে। 29 রানে 2 উইকেট হারানো বাংলাদেশকে টানেন জাওয়াদ ও কালাম সিদ্দিকী। চমৎকার ব্যাটিংয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নেন তারা। যখন মনে হচ্ছিল অবিচ্ছিন্ন থেকে ম্যাচ জিতিয়ে ফিরবেন 2 জন, তখনই বিদায় নেন 4টি চারে 34 রান করা কালাম। ভাঙে 92 জুটি। আগ্রাসী ব্যাটিংয়ে 52 বলে 50 ছোঁয়া জাওয়াদ কাজ শেষ করে ফেরেন। তার সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রিজান হোসেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোর: নেপাল অনূর্ধ্ব ১৯ দল ৩১.১ ওভারে ১৩০ রান, সাহিল 18, নিরাজ 14, ভনস 4, সিব্রিন 5, নিশ্চল 0, অশোক 5, আশিস 23, অভিষেক 30, যুবরাজ 6, বিপিন 0, দয়ানন্দ 2, সাদ 2/32, সবুজ 3/27, শাহরিয়ার 2/10, পারভেজ 0/15, আজিজুল 2/18। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ২৪.৫ ওভারে ১৩৫/3, জাওয়াদ ৭০, রিফাত ৫, আজিজুল ১, কালাম ৩৪, রিজান ১২, দয়ানন্দ 0/৩৮, অভিষেক 2/25, বিপিন 0/20, যুবরাজ 1/18, অশোক 0/23, সিব্রিন 0/10। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল 7 উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ জাওয়াদ আবরার। ফারজানা শারমিন সেতু, প্রিমিয়ার স্পোর্টস।